পেরেছি, কিন্তু আমি ভয় পেয়ে কিচ্ছু বলতে পারিনি। ও যখন ফিরলো তখন আমি ওকে জানালাম, কিন্তু ওর কাকা সে আমাদের ওপরই চুরির বদনাম দিয়ে দিল আর আমাদের অনেক অপমানও করলো। দাদা, এটা আমাদের বিয়ের বেলা, আপনি এগুলোও রাখুন, কিন্তু দয়া করে আমাদের সাহায্য করুন। বৌদি, তুমি কি করছো এটা? দাদা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে এই টাকাগুলো আমাদের দিয়ে দিন। আমরা যদি এই টাকাগুলো ওনাকে না দিতে পারি তাহলে এই যন্ত্রণা আমাদের শেষ করে দেবে। অন্যায় না করেও একটা বড় সমস্যায় আমরা ফেসে গেছি, আপনি আমাদের বাঁচান দাদা। বৌদি, আপনারা কোনো অন্যায় করেননি, আর যখন অন্যায় করেননি তাহলে মাথা নিচু করে কেন পালাবে? যদি এই পরিস্থিতির সাথে আপনারা লড়াই করতে চান তাহলে আমি আপনাদের পাশে আছি। রাজু, আমি জানি যে তুই খুব সাদাসিধে, কিন্তু আমি এটাও জানি যে এত সহজে হার মানার পাত্র তুই নোস। রাজু, তোর স্ত্রীর সাথে যখন খারাপ ব্যবহার করছে তাহলে তুই মুখ বুজে আছিস কেন? ভয় পাচ্ছিস কিসের জন্য? লোকে কি বলবে বা সম্মান নষ্ট হবে বলে? একটা কথা মাথায় রাখিস, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার এই বন্ধুর গায়ে একটা আঁচও আসতে দেবো না। এই নে টাকাটা ধর। তোদের টাকা পয়সা নেই মানে এই নয় যে তোদের সাথে কেউ খারাপ ব্যবহার করবে। আমার মা সবসময় একটা কথা বলতেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনই সমান অপরাধী। তাই এই অবিচারের জবাব তোকে দিতেই হবে। আমরা দুজন মিলে তোরা কাকার বিরুদ্ধে লড়াই করব। তোদের কোনো অমত নেই তো? তাহলে আমি আজই আমার একটা পরিচিত আইনজীবীর সাথে কথা বলবো। তোরা আর কাউকে ভয় পাবি না, ঠিক আছে? আর যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে আমরা এই লড়াই ছাড়বো না। আকাশ, মানুষ বলে কষ্টের দিনে চেনা যায় কে আসল বন্ধু। আজ তুই প্রমাণ করলি নিজের পরিবারের সম্পর্কের চেয়েও বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় অনেক বেশি শক্তিশালী হয়। তোকে কিভাবে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। দাদা, আপনি আমাদের এই অন্ধকারে আলো হয়ে আমাদের পাশে দাঁড়ালেন। যদি আজ আপনার সাহায্যের হাতটা না থাকতো তাহলে হয়তো আমরা আমাদের সম্মানটুকুও হারিয়ে ফেলতাম। আজকে আমরা আমাদের সাহায্যটুকুই পেলাম না, পেলাম আমাদের হারানো সাহসটুকু। অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ দিয়ে আমাদের বন্ধুত্বের মাঝে দাওয়াল তুলিস না। তোরা আমার ভাই বোনের মতো, আর ভাই বোনের বিপদে অন্য কারো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না।